সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব 59 ব্যাটালিয়ন সীমানগর। এই সীমানগরে কিন্তু গতকালকে বেশ কয়েকশো প্রার্থীদেরকে এন্ট্রি হতে দেওয়া হয়নি, অর্থাৎ গেটের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা একদম সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো, দেখুন। দেখো, আজকে আমার শরীরটা ভালো না, তারপরেও এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, এই যে কেন্দ্রীয় বঞ্চনায় ভিন রাজ্যের চোখের জলে ভিজলো, সীমানগর নিয়োগের চরম অরাজকতা, কয়েক হাজার পেরিয়ে আসা কিন্তু বিহার ও উড়িষ্যা মেয়েদের চোখের জলে ভিজলো কিন্তু নদিয়া সীমানগর। তো এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ কেন্দ্র করে মঙ্গলবার কিন্তু রণক্ষেত্র চেহারা নিল সীমানগর নদিয়া। এবং এই যে বিহার এবং উড়িষ্যার ছেলেমেয়েরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে নিয়ে শূন্যপদ নেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ করছে। তো এখানে কিন্তু আমাদেরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদিও বা শূন্যপদ না থেকে থাকে তাহলে ভিন রাজ্যের ছেলেমেয়েদের কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে নিয়ে আসা কি দরকার? আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি শূন্যপদ না থাকে তাহলে অ্যাডমিট কার্ড দেওয়ার কি দরকার? আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি শূন্যপদ নাই থাকে তাহলে ফর্ম ফিল আপ করার সময় কেন সাবমিট নিল? আর এই যে ফর্ম ফিল আপ করার সময় যে কস্ট, অর্থাৎ যে ফিটা নেয়, সেই ফিটা কি ফেরত দেবে? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে বলবো, আমার বোনেদের সাথে কিন্তু এটা সঠিক হলো না, ঠিক আছে? কারণ এই যে সিলেকশান প্রসেসটা একদম কিন্তু খুব জঘন্য মানের হলো। কারণ এইখানে এর আগেও একটা প্রশ্ন উঠেছে যে সব কিছু যখন ইন্ডিকেট করছে যে আমি কত পাক দৌড়াচ্ছি, কত মিনিট, কত সেকেন্ড, সব কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে আমি কত পাক গ্রাউন্ডে দৌড়াচ্ছি সেটা কেন ইন্ডিকেট করা হচ্ছে না? যে আমি কশো মিটার দৌড়ালাম সেটা কেন উঠছে না, ইন্ডিকেট করা হচ্ছে না? এটাও কিন্তু একটা তোমাদের মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে। তা তোমাদের মতে কি বলে সেটা একটু কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তবে আমার মতে বলে, দেখো, এই যেটা হলো এটা কিন্তু একেবারে ঠিক হলো না, কারণ সিলেকশান প্রসেসটা একটা স্বচ্ছভাবে হওয়া উচিত ছিল। আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি যদি তোমার আর শূন্যপদ না থাকে তাহলে ফর্ম সাবমিট নিল কেন, এবং অ্যাডমিট কার্ডটা কেন দিল? তার পাশাপাশি এরা যে একটা ফি দিয়েছে, এই ফিটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিল, তাহলে এই ফিটা কি এখন ফেরত দেবে? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তার পাশাপাশি যখন আরএফআই রান হচ্ছে, এই আরএফআই রানে কিন্তু ফিনিশ টাইম, নিট টাইম, ল্যাপস, অর্থাৎ কত পাক দৌড়াচ্ছে সব কিছু উঠছে, কিন্তু কত মিটারে দৌড়াচ্ছে, অর্থাৎ কত মিটার ট্র্যাকে তুমি দৌড়াচ্ছ সেটা কিন্তু উঠছে না। অনেকেরই অভিযোগ থাকছে যে 400 মিটার ট্র্যাক বলে ওখানে 420 মিটার ট্র্যাক থাকছে, এটা কিন্তু অনেকেরই অভিযোগ থাকছে। তবে আমার মতে বলে বলে যে ট্র্যাকটাও ইন্ডিকেট করা হোক, যে কত মিটার ট্র্যাকে আমি দৌড়চ্ছি, বা কত লাস্ট অফ দ্য ফিনিশ আমি কত মিটার দৌড়ালাম সেটা উঠুক, ঠিক আছে? সেটা কিন্তু উঠছে না, শুধু টাইমিংটা উঠছে। তো এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থেকে যাচ্ছে যে 400 মিটার বলে 420 মিটার ট্র্যাকে আমাদেরকে দৌড় করানো হচ্ছে। ভিডিওটা তোমরা দেখলে তোমাদের মতামতটা একটু জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশন বক্সে। এবং বিএসএফ এর তরফ থেকে কি জানানো হয়েছিল সেই নোটিশটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ইতিপূর্বে এই ভিডিওর একটা আমি বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো বিএসএফ এর তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের মাঝে সরাসরি তুলে ধরছি, চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিএসএফ এর তরফ থেকে অফিসিয়ালভাবে কি বার্তা দেওয়া হয়েছিল। তো এখানে জাস্ট গুগল সার্চ বারে তোমরা বিএসএফ লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে টাইপিং করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ কারেন্ট রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং, এই অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এইখানে কি বলা হয়েছে, রিজেকশন অফ অ্যাডমিট কার্ডস অফ ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ইন্ডিভিজুয়ালি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান নট নোটিফাইড ফর ফিমেলস, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মাঝে এরকম একটি নোটিশ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডাইরেক্টর রিক্রুটমেন্ট সেকশন, ঠিক আছে? তো এইখানে মূলত কি বলা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেবো, ঠিক আছে? সেই নোটিশটা আমরা এখানে দেখে নেবো। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে,
তো এইখানে সরাসরি কি বলা হয়েছে, এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে রিজেকশন অফ অ্যাডমিট কার্ডস অফ ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ইন্ডিভিজুয়ালি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান নট নোটিফাইড ফর ফিমেলস। তো এখানে বলা হয়েছে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য অসাবধানতাবশত আবেদনকারী মহিলা প্রার্থীদের ভর্তির কার্ড প্রত্যাখ্যান করা হয়েছে, যা মহিলাদের জন্য নয়। ঠিক আছে, তো সে এখানে কিন্তু এটা বলা আছে। তারপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা তারিখে উল্লেখ করা আছে, তারপরে দেখতে পাচ্ছ তারপরে নিচেই অংশটা কি বলা হয়েছে, তারপরে নিচের অংশটা এখানে কি বলা হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে ইট হ্যাজ কাম টু নোটিস দ্যাট অ্যাপ্রক্স, এখানে 2550 ফিমেল ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য ফলোয়িং পোস্ট ট্রেড নট নোটিফাইড ফর ফিমেলস। তার মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে যে জানা গেছে যে মহিলাদের জন্য বিজ্ঞপ্তি না দেওয়া নিম্নলিখিত পদ ট্রেডের জন্য 2550 জন মহিলা প্রার্থী আবেদন করেছেন। কোন কোন পদে আবেদন করেছেন? এই সমস্ত পদে কিন্তু তারা আবেদন করেছেন, যেমন কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপহোলস্টার, কনস্টেবল ওয়েটার, কনস্টেবল খোঁজি। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে যে এই নোটিশ দিয়ে যে 2024-25 সালের জন্য কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য মহিলা প্রার্থীদের মনোনীত করা হবে না। সেই মনোনীত করা হবে না এখানে কিন্তু এই সুস্পষ্ট লেখা আছে। ঠিক আছে, যে ফিমেল ক্যান্ডিডেটস উইল নট এন্টারটেন্ড ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবভ পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ফর দ্য ইয়ার 2024-25। অর্থাৎ এখানে সরাসরি বলা হয়েছে 2024-25 সালের জন্য কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য মহিলা প্রার্থীদের মনোনীত করা হবে না। ঠিক আছে, এটা একটা তোমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট হেডকোয়ার্টার DGBSF নিউ দিল্লি। তো CGO কমপ্লেক্স নিউ দিল্লি থেকে এটা কিন্তু একটা নোটিশ দিয়ে জানানো হয়েছিল। তবে আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি এই সমস্ত ট্রেডে আবেদন, অর্থাৎ এই সমস্ত ট্রেডে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না, তাহলে যখন সে ফর্মটা ফিল আপ করছে তখন তো সে পোস্টটা চুজ করছে। ঠিক আছে, পোস্ট নিশ্চয়ই চুজ করছে। তো এখানে কনস্টেবল যখন প্রিন্টার মারছে তখন সেই ফর্মটা সাবমিট না হওয়ার কথা ছিল, এবং যখনই কনস্টেবল প্রিন্টার মারছে তখনই তো স্ক্রিনে ভেসে আসা উচিত ছিল যে এই পদে মহিলাদের কোনো রকম শূন্যপদ নেই। তাহলে এই বিভ্রান্তিটা তো হতো না, হতো কি? তারপরে আমার প্রশ্ন থাকছে যে এই সমস্ত ট্রেডে যদি মহিলাদের শূন্যপদ নাই থেকে থাকে, তাহলে এই সমস্ত পোস্ট তারা যখন চুজ করছিল তখন কেন ফর্মটা সাবমিট নিল, এবং তারপরে অ্যাডমিটটা কেন দিল, এবং যে তাদের ফিজ নিচ্ছে 250 টাকা না সামথিং কত একটা ফিজ নিয়েছে, সেই ফিজটা কেন নিল? এইগুলো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এখানে তোমরা যতই বলো না কেন যে এই তো নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, তার নোটিশটা তো আগে দিতে পারতো। এবং যখন ফর্ম ফিল আপ করছে তখন তো সে নির্দিষ্ট একটা পোস্ট সিলেক্ট করছে, সিলেক্ট না করলে তো তার ফর্মটা সাবমিট হচ্ছে না। তো যখন সে ফর্মটা সিলেক্ট করছে যে কনস্টেবল প্রিন্টার, তখনই তো ওখানে স্ক্রিনে ভেসে আসা উচিত ছিল যে কনস্টেবল প্রিন্টার পদে মহিলাদের কোনো ভ্যাকান্সি নেই, অতএব ওখানে টোটাল সাবমিটই নেবে না বা কোনো সই করবে না, এটা তো উচিত ছিল। তো এটা কিন্তু খুব ভুল, এটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের ভুল আছে, তোমরা যতই বলো। তো আমার সাথে যদি তোমাদের ভিন্ন মতামত হয় সেটাও তোমরা কমেন্ট সেকশন বক্সে জানিও, এবং এই বিষয়টা কি অ্যাকচুয়ালি এই উড়িষ্যা বিহার মেয়েদের সাথে কি ঠিক করা হলো সেটা একটু তোমাদের মতামত কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।